কেউ আত্মহত্যা করছে গলায় দড়ি দিয়ে তার হাত বাঁধা আছে, এরকম তো অতীতে কোনোদিন শোনা যায়নি। এর আগেও পশ্চিমবঙ্গে বিজেপি কর্মী খুন হয়েছেন, একজন প্রাক্তন বিধায়ক কর্মী খুন হয়েছেন, দেখা যাচ্ছে তার গলায় ফাঁস লেগেছে, তার পা মাটিতে আছে, কিন্তু তিনি মারা গেছেন। আমাদের দমদমে প্রসেনজিৎ, তাকে মেরে তার বাড়ির বারান্দায় ঝুলিয়ে দেওয়া হয়েছে আত্মহত্যা বলে। তো এটা তো তৃণমূলী কায়দা খুনের। ওটা নিজেদের বিষয় সম্পূর্ণ। ওইগুলো সব প্রথমে ঢাকতে ওইসব বলে বসে। পরিবার কিছুদিন ভালো তদন্তটা হোক, দেখতে পাবেন হোয়াট ইজ হোয়াট। তার কারণ ওখানে তৃণমূলের কেউ ওটার মধ্যে জড়িত নয়, এবং বিজেপি আগেও করেছে। উত্তরবঙ্গে দেখেছিলেন একটা ঝুলন্ত ডেড বডিকে কি বলে চালিয়েছিল। কাশীপুরে প্রায় অমিত শাহকে নিয়ে গিয়ে হাজির হচ্ছিল, মাঝ রাস্তায় অমিত শাহ বুঝতে পেরেছেন নেতারা মিথ্যা কথা বলছে, গাড়ি ঘুরিয়ে পালিয়ে গেছিল। হুগলির গোঘাটে বিজেপি নেতার রহস্য মৃত্যু, যেই রহস্য ঘিরে রীতিমতো একের পর এক অভিযোগ আসছে। এবং আমরা যেখানে রয়েছি গোঘাট থানার অন্তর্গত শেখ বাকিবুল্লার বাড়ির সামনে। শেখ বাকিবুল্লার এই যে দোতলা বাড়ি রয়েছে, সেই দোতলা বাড়ির সামনে যে রেলিং রয়েছে, সেই রেলিংয়ের মধ্যেই কিন্তু ঝুলন্ত অবস্থায় দেখতে পান প্রতিবেশীরা যে শেখ বাকিবুল্লাহ ঝুলন্ত অবস্থায় রয়েছে। তৎক্ষণাৎ কিন্তু পরিবারের সদস্যদেরকে খবর দেওয়া হয়। পরিবারের সদস্যরা ঘর থেকে বেরিয়ে এসে কোনো রকমে শেখ বাকিবুল্লাহকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করেন। এবং ইতিমধ্যেই যেটা দেখা যাচ্ছে যে গোঘাট থানার পুলিশ তদন্তকারী দলের সদস্যরা তারা কিন্তু শেখ বাকিবুল্লাহর বাড়ির সামনে রয়েছেন। ইতিমধ্যেই যেটা পুলিশ সূত্রে জানা যাচ্ছে, গোঘাট থানা পুলিশ সূত্রে যেটা জানা যাচ্ছে যে শেখ বাকিবুল্লাহর পরিবারের তরফ থেকে কিন্তু একটি খুনের মামলা রুজু করা হয়েছে, যদিও সেখানে কারো বিরুদ্ধে এফআইআর করা হয়নি। পরিবারের সদস্যরা যেটা স্পষ্টত বলছেন, তার বাবা যেটা স্পষ্টত বলছেন, শেখ বাকিবুল্লাহ আগে সিপিএম করতেন, সেই সময় তৃণমূল তাকে ভয় দেখাতো। পরবর্তী ক্ষেত্রে তিনি বিজেপিতে যোগদান করেন, তারপরেও কিন্তু তাকে রীতিমতো ভয় দেখানো হতো। শেখ বাকিবুল্লাহর পরিবারের সদস্যরা কিন্তু স্পষ্টত বলছেন যে এই মৃত্যু কিন্তু কোনো রকমভাবে কোনো আত্মহত্যা নয়। যেভাবে তিনি ঝুলছিলেন সেক্ষেত্রে কিন্তু এই ছাদে যাওয়ার বিভিন্ন রাস্তা রয়েছে, এবং দরজা বন্ধ থাকলেও বিভিন্ন দিক থেকে কিন্তু ছাদের এই অংশে প্রবেশ করা যায়। শুধু তাই নয়, পরিবারের সদস্যদের এটা আরও একটি বক্তব্য যে যেহেতু শেখ বাকিবুল্লাহর সামনের দিক থেকে হাত বাঁধা অবস্থায় ছিল, স্বাভাবিকভাবে সে হাত বেঁধে কিভাবে আত্মঘাতী হতে পারে সেই বিষয়টাও কিন্তু পরিবারের সদস্যদেরকে ভাবাচ্ছে। এবং সেই কারণেই তারা বলছেন যে এটা কোনো রকমভাবে আত্মহত্যা নয়, এখানে কিন্তু খুন করা হয়েছে শেখ বাকিবুল্লাহকে। ইতিমধ্যেই তদন্তকারীরা রয়েছেন, গোঘাট থানার পুলিশ রয়েছে, গোটা বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, তেমনটাই পুলিশ সূত্রে খবর। ইতিমধ্যেই এই যে খুনের তত্ত্ব সামনে আনা হয়েছে, তারই পরিপ্রেক্ষিতে পুলিশ যেটা খতিয়ে দেখছে যে শেখ বাকিবুল্লাহকে কেউ কখনো ভয় দেখাতো কিনা, বা তার উপরে কোনো রকম কোনো চাপ সৃষ্টি করা হচ্ছিল কিনা। পরিবারের সদস্যরা বলছেন যে তিনি বিজেপির সংগঠনটা ভালোভাবে করছিলেন, সেই কারণে তার শত্রু বেড়ে গিয়েছিল তার স্ত্রী, তেমনটাই স্পষ্টত অভিযোগ করছেন। পুলিশ এও বলছে পুলিশের হাতে একটি সুইসাইড নোট এসে পৌঁছেছে, যে সুইসাইড নোটটি বিভিন্ন মোবাইলে শেখ বাকিবুল্লাহ পাঠিয়েছিলেন। সেখানে কিন্তু বেশ কিছু তিনি তথ্য তুলে ধরেছেন, এবং তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় সেই বিষয়টা উল্লেখ করা হয়েছে। সেটা কি আদৌ শেখ বাকিবুল্লাহর লেখা, সেটা কি শেখ বাকিবুল্লাহই কাউকে ফরওয়ার্ড করেছিল, সেই বিষয়গুলো কিন্তু তদন্তকারীরা খতিয়ে দেখছেন। তার পাশাপাশি তার হাত কে বাঁধলো, তিনি যদি আত্মঘাতী হয়ে থাকেন তাহলে হাত বাঁধা অবস্থায় তিনি কিভাবে আত্মঘাতী হলেন, নাকি হাতের বাঁধন আলগা ছিল সেইভাবে তিনি কোনো রকমভাবে ঘটনাটা ঘটিয়েছেন, নাকি সত্যিই তাকে কেউ খুন করেছে, গোটা বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে, তেমনটাই কিন্তু পুলিশ সূত্রে খবর। ক্যামেরায় শান্তনু দত্তের সঙ্গে বাপন সাঁতরা ও হিন্দল দে, এবিপি আনন্দ, হুগলি।